আমরা তো ভারতের 54 বছর আগ্রাসনের মধ্যে আমরা যাচ্ছি। তো ভারতের বর্তমান অবস্থাটা এরকম, ওর পাকা গজাইছে, মরবে। তার অমানুষের লিস্টে তাদের নাম হয়ে গেছে। রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে প্রত্যেকটা সেক্টরেই ভারত আমাদের বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। আমরা এই ফাঁকে দিই চিকেন এগুলো হামলা চালাই দিব। সেনাবাহিনীর মধ্যে কিছু ভারত মারানোর পুতেরা আছে, ওরকম না। ভারতে মনে করেন মানুষ বাগদ করে লয়ে যাইব, কেউ রান লয়ে যাইব, কেউ হাত লয়ে যাইব, কেউ খুলি যা, কেউ মাথা তিন সাথে দেখবো যে কিছুই না ভারতের মধ্যে। আমরা মনে করি যে পাকিস্তানই আমাদের বন্ধু হওয়া উচিত। এটা কথা আছে, পিপিলেকার পাকা গজায় মরিবার তরে। তো ভারতের বর্তমান অবস্থাটা এরকম, ওর পাকা গজাইছে, মরবে, এটাই বড় কথা। সমর্থন তো এটা পরের বিষয়। আমরা তো মুসলিম হিসাবে এক মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত, যেহেতু পাকিস্তান আমাদের মুসলিম একটা দেশ, সেই হিসাবে আমরা মুসলিমদের পাশে দাঁড়াতে চাই। আমি কোন দেশকে সাপোর্ট করব না, আমি দেখব কোন দেশ অন্যায় করছে আর কোন দেশ ন্যায়ের পক্ষে আছে। আমি আমার জায়গা থেকে আমি যেই দেশটা ন্যায়ের পক্ষে আছে আমি সেই দেশের দিকে আমি যাব। বিশেষত আমি ভারতকে বলবো, তারা বিগত 16 বছর কিংবা স্বাধীনতার পর থেকে যতদিন ফ্যাসিবাদ বাংলাদেশে ছিল, যতদিন বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম ছিল, ততদিন পর্যন্ত ভারত আমাদের বাংলাদেশের বিরুদ্ধে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে প্রত্যেকটা সেক্টরেই ভারত আমাদের বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। তো সেই জায়গা থেকে আমি তো ভারতকে ঘৃণা করি এবং পাকিস্তানেরও পক্ষ নেব না। আমরা চাই শান্তি। তো সেই জায়গা থেকে আমি বলবো দুই দেশ যেন সমঝোতার পক্ষে আসে এবং ন্যায়ের পক্ষে আসে, এবং যেই দেশটা অন্যায়ের সাথে আছে তাকে আমি অন্যায় থেকে ফিরে আসতে বলবো। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না, উল্টা আমরা ইন্ডিয়ার উপরে প্রভাব বিস্তার করবো। আর প্রভাব বিস্তার করার এই একটা সুবর্ণ সুযোগ, কারণ ইন্ডিয়ারা আমাদেরকে এই 52-54 বছরে বহুত জ্বালাইছে, সীমান্তে বহুত হত্যাকাণ্ড করছে। এমন কোনো চুরি নাই যে ইন্ডিয়া আমাদের দেশে চুরি করে। যুদ্ধের সময় আমাদের দেশ থেকে বহুত চুরি বাটপারি করে তারা অনেক সম্পদ লুট করছে। এখনই উপস্থিত সময় আমরা হেরাই এনে পাকিস্তান ভারত লাগালাগি করব। আমরা এই ফাঁকে দিই চিকেন এগুলো হামলা চালাই দিব। ওদিক থেকে চীনে যদি হামলা চালায়, এদিক থেকে বাংলাদেশ চালাইলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। এই একটা সুবর্ণ সুযোগ। কিন্তু এর কথা আছে, সেনাবাহিনীর মধ্যে কিছু ভারত মারানোর পুতেরা আছে, ওই সেনাবাহিনীর মধ্যে ভারত মারানোর পুঁতে করে তো যে সরাইলান যায়, যদি একটা জোট করে। কারণ ইতিমধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বলছে যে সীমান্তে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতিক। তাইলে বুঝতে প্রস্তুতি কার জন্য রাখতে পারতেছে না। সেনাবাহিনীর মধ্যে এখনও ভারত মাতানির পুতেরা আছে, ওরা সরাইতে হইব। এই জন্য আমি মনে করি এই একটা সুযোগ। পাকিস্তান ভারত যুদ্ধ ওইদিকে চলতেছে, এই দিক থেকে যদি বাংলাদেশ সরকার চীনের সাথে যোগাযোগ করে কথা বলে একসাথে আক্রমণ চালায়, চিকেন নে কুড়াই দাও, তারপরে দেখবেন ওই আসাম ত্রিপুরা যা আছে এরা হয় আমগুলো চলে যাবে না, এরা আলাদা স্বাধীন রাষ্ট্র হয়ে যাবো। এই একটা সুবর্ণ সুযোগ। ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের উপর কোনো প্রভাব বিস্তার পড়বে না, কে করতে পারবে না। কিন্তু বাংলাদেশে কিছু ভারতের দালাল আছে, তারা হতাশ। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ বলে একটা শেষ, বাংলাদেশ উল্টে গেছে। আরে বেটা, হায়াত মৌতের দিকে আল্লাহর হাতে। আমরা আল্লাহর উপরে বিশ্বাসী, আল্লাহ যা করে ভালো লাগে করে। যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ লাগা দরকার আছে, ভারতের উচ্চ শিক্ষা দেওয়া দরকার আছে। আর ভারত তো যুদ্ধ করার সামর্থ্য নাই, হেরা যুদ্ধ লাগাই দিয়ে সাদা ভাতা গেলে ধরে, কি একটা হারামি জাতি এরা, বুঝেন না? এরা ফারা খালি লাগাই। আর ভারতের তো শক্তি নাই যে মুসলমানের চোখে চোখ রেখে তারা যুদ্ধ করবে, পারবে না কোনোদিনও যুদ্ধ করে। আমরা এই পাকিস্তানের সাথে বলেন, বাংলাদেশের তো বলেন, চীনে, মিয়ানমারের আশেপাশে যতটা রাষ্ট্র আছে, ভারত কেউর সাথে যুদ্ধ করে পারবে না। ভারত যুদ্ধ লাগলে চতুর্দেশ থেকে সবাই ভারতরে ভাগ করে লয়ে যাবে। ওই যেরকম না, ওই যে পাড়ার ভাবি যেরকম না, সবার ভাবি ওরকম না। ভারতে মনে করেন মানুষ ভাগ করে লয়ে যাইব, কেউ রান লয়ে যাইব, কেউ হাত লয়ে যাবো, কেউ খুলি যা, কেউ মাথা তিন সাথে দেখবো যে কিছুই না ভারতের মধ্যে। ভারত শেষ, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই একটা সুযোগ ভারতের মায়ের বাপ করে দেওয়ার। আমি মনে করি যে আমাদের সাপোর্ট নেওয়া পাকিস্তানের জন্য, যারা মুসলিম একটা কান্ট্রি, ভারত হিন্দু কান্ট্রি, আর ভারত আমাদেরকে দীর্ঘদিন শোষণ করে খেয়ে গেছে। আমাদের দেশে বাণিজ্য করে ওরা নিয়ে গেছে, আমাদের কিছু দেয় না, আমাদেরকে বন্ধু বলে আমাদের ক্ষতি করছে, বন্ধুর কিছু রাখে নাই। আমরা মনে করি যে পাকিস্তানই আমাদের বন্ধু হওয়া উচিত। দেখেন ওখানে যে নির্যাতন হয়, পৃথিবীর কোনো দেশে এই ধরনের নির্যাতন হয় সংখ্যালঘুর উপরে? আপনি একটা এভারেস্ট কী বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অথবা বিভিন্ন রিপোর্ট দেখেন, ওখানেই পাবেন যে ভারতে এই সংখ্যালঘুর উপরে কী পরিমাণ নির্যাতন চালানো হয়। তো সেখানে যদি কখনো ভারত দেখা যাচ্ছে আসলে কি, ওখানেও তো তারা স্বাধীনতাকামী অনেক আছে মুসলিম। পাঞ্জাবে তো স্বাধীনতাকামী, পাঞ্জাব তো বলছে যে না, পাকিস্তান আক্রমণ করার জন্য আমরা স্পেস দেব না। তাদের ভিতরে এই ঝামেলা আছে। তারাই কি ঐক্য পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য? সেটা তো প্রশ্ন। আমরা তো অন্য জিনিস।
আমরা তো ভারতের 54 বছর আগ্রাসনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সে জায়গায় আমাদের কী করার আছে? মুসলিম হিসাবে পাকিস্তানকে অবশ্যই সাপোর্ট করা উচিত, আর আগ্রাসন হিসাবে ভারতের বিরুদ্ধে সাপোর্ট করা উচিত। যারা মানুষ হইয়া মানুষের প্রতি অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে এবং রক্ত ঝরায়, যে কোনো স্বার্থের বিনিময়ে হোক, তার অমানুষের খাতায় পড়ে গেছে গা। সে হোক আমেরিকা, হোক কানাডা, হোক ব্রিটেন, হোক ইন্ডিয়া, হোক পাকিস্তান, এই পৃথিবীতে সে যেই হোক, অবশ্যই সে মানুষের প্রতি রক্ত ঝরাচ্ছে, রক্তের হোলি খেলা খেলতেছে। বিশেষ করে মুসলমানদেরকে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা এমনভাবে লিয়াজ করেন, এমনভাবে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন, যাতে করে একটা পাখির মতো মানুষ যেন আর না মরে।